কলমি শাক বন্ধুরা আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন, তবে আমার মতো করে একবার বানিয়ে দেখতে পারেন। স্বাদ মুখে লেগে থাকার মতো টেস্ট আসবে, আর সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। কখনো কাউকে দেখেছেন কলমি শাক খেতে আঙুল চেটে পুটে? তবে আজকের আমি যে পদ্ধতিতে কলমি শাক রান্না করব, এই রকমভাবে যদি রান্না করেন, কথা দিয়ে বলছি সবাই কিন্তু হাতটা চেটে পুটে খাবে। তো বন্ধুরা, আমি আজকের এই কলমি শাক রান্না করার জন্য দেখুন 1 বান্ডিল কলমি শাক নিয়েছি, আর এটাকে খুব ভালো করে প্রথমে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো ছোট ছোট করে কেটে নেব। আর একটা কথা বন্ধুরা, আজকের আমি এই কলমি শাকের রেসিপিটি তৈরি করার জন্য দেখুন এইগুলো শাকগুলো কিন্তু ডগার শাক। মানে কলমি শাক দেখবেন জলের ওপরে হয় বা পুকুর পাড়ে হয়, মাঠে ঘাটেও হয়। তবে আজকের কলমি শাকটা যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তাই এটা পুকুরের শাক। আর ওপর থেকে ডগার থেকে যে হয়, ডগাগুলোই তুলে নেওয়া হয়েছে। তো এই শাকটাতে কি হচ্ছে, ডগা মানে এই যে কলমি শাকের ডাঁটাটা থাকবে বেশি আর পাতা থাকবে খুবই কম। তো এই রকম ধরনের কলমি শাক নেওয়ার চেষ্টা করবেন, দেখবে রান্নাটা হবে খুব সুন্দর। তো বন্ধুরা দেখুন, আমি এখানে ছোট্ট ছোট্ট করে কলমি শাকগুলোকে কেটে নিচ্ছি। তবে যেরকম পদ্ধতিতে আমরা ভাজা করার জন্য কাটি, একদম কুচিয়ে ওই রকমভাবে নয়, ছোট্ট একটু লম্বা লম্বা থাকবে, এই রকমভাবে কলমি শাকগুলোকে কেটে নিতে হবে। এবারে আমি কলমি শাকগুলোকে আরও একবার ভালো করে ধুয়ে নেব। কাটার আগে ধুয়েছিলাম এবং কেটে আবারও 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব, যেহেতু এখন বর্ষাকাল, শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে। আরেকটা কথা বন্ধুরা, আজকের আমি এই কলমি শাকের রেসিপিটি তৈরি করার জন্য দেখুন এখানে একটা বেগুন নিয়েছি। এই বেগুনটাকে আপনারা কি বেগুন বলেন জানি না, তবে আমাদের এখানে আমরা কাঁটা বেগুন বলে থাকি। এই বেগুনটা ভীষণ মিষ্টি হয়। তো আজকের আমি এই রেসিপিটি তৈরি করার জন্য অর্ধেকটা বেগুন ব্যবহার করব। একাটি কলমি শাকের জন্য অর্ধেকটা বেগুন কিন্তু একদম যথেষ্ট। এবারে বন্ধুরা দেখুন, আমি বেগুনটাকে এইরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো রকম ধরনের বেগুন নিতে পারেন। যদি আপনাদের অ্যালার্জি না থাকে তাহলে বেগুনটা ব্যবহার করবেন, আর যদি দেখছেন অ্যালার্জি আছে তাহলে বেগুনটা নেওয়ার কোনো দরকার নেই। এই পরিবর্তে আপনারা শুধু আলু দিয়েও রান্নাটা করতে পারেন। দেখুন অর্ধেকটা বেগুন আমি রেখে দিলাম। এবারে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেব। আজকের আমি রান্নাটাতে আলু ব্যবহার করছি। তো বন্ধুরা, আপনাদের যদি কারোর সুগারের কোনো সমস্যা থাকে তাহলে আলুটা স্কিপ করে যাবেন। এবারে দেখুন আলুটাকে রাফলি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিচ্ছি। খুব একটা মিহি করে কোচাচ্ছি না, এইরকম মোটামুটি এইরকম করে কেটে নিতে হবে। আজকের রেসিপিটি বন্ধুরা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক, সুন্দর মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। আমার সকল পুরনো এবং নতুন বন্ধুদের জন্য রইল আমার অনেক ভালোবাসা। এখানে বন্ধুরা দেখুন আলুগুলো আমি কেটে নিয়েছি, আলু বেগুনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে প্রথমে কড়াইতে দেখুন খুব সামান্য 1 চামচ পরিমাণে রিফাইন তেল গরম করে অল্প একটু 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে 1 থেকে 2 সেকেন্ড নাড়াচাড়া করে নেব, তাহলে 5 ফোড়নের একটা মিষ্টি গন্ধ পাওয়া যাবে। ঠিক সেই সময় আমি আলু আর যে বেগুনটা কেটে রাখলাম একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি। আলাদা করে বেগুনটাকে ভেজে নেওয়ার বা আলুটাকে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। এই রান্নাটা কিন্তু হবে খুবই হেলদি, একদম কম তেল মশলায় আমি এই রান্নাটা বানিয়ে দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে দুর্দান্ত কিন্তু খেতে হয়েছিল। তো এবারে দেখুন বন্ধুরা, আমি তেলের মধ্যে আলু আর বেগুনটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে বেগুনটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট কম আঁচে রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো জল। এই রান্নাটা বন্ধুরা একটু ঝোল ঝোল হবে, খুব একটা মাখা মাখা কিন্তু হবে না। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে রেখে দিলাম। তার মধ্যে একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 2টো পাকা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 ইঞ্চি আদা, আর অল্প 1 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবারে এটাকে আমি মিহি করে বেটে নেব। এই রান্না করার জন্য বন্ধুরা এই মশলাটা কিন্তু একদম উপযুক্ত একটা মশলা। তো আজকের আমি রান্নাতে কোনো রকম গুঁড়ো লাল লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করে নেব। আর এই রকম জিরে আদা বাটা দিয়ে করলে খেতে হয় অসাধারণ। তো বন্ধুরা আমি দেখুন মশলাটাকে বেটে নিলাম। আপনারা এই কাজটা মিক্সার গ্রাইন্ডারে করতে পারেন। তো বন্ধুরা এখানে দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবারে যতক্ষণে মশলাটা আমি বাটছিলাম ততক্ষণে আলু আর বেগুনটা যতটুকু সিদ্ধ হয়েছে দেখুন মোটামুটি কিন্তু 80% আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব।
এই রান্নাটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর একটা রান্না বন্ধুরা। এবারে দেখুন কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ পরিমাণে রিফাইন তেল গরম করে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, খুব অল্প একটু সাদা গোটা জিরে, আর দিয়ে দিলাম 2 থেকে 3 কোয়া রসুন থেতো। এই রসুনটা সম্পূর্ণই অপশনাল। আর তারপরে আমি দেখুন কিছুটা পরিমাণে চিংড়ি মাছ লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে তেলের মধ্যে দিয়ে 1 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছ একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপরে যে মশলাটা বেটে রাখলাম সেইটা আমি চিংড়ি মাছের মধ্যে দিলাম, আর মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছটা একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু আগে আমি বেগুন আর আলুর সাথে লবণ আর হলুদ দিয়েছিলাম, তাই এই পর্যায়ে কোনো মশলা দিলাম না, খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। এটা কিন্তু আপনারা নাও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন অল্প একটু চিনি দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিলাম, সম্পূর্ণভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমি কলমি শাকগুলো যেটা কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে সমস্তটা ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে দেখবেন কলমি শাকটা কড়াইয়ের মধ্যে দেওয়ার ফলেই সঙ্গে সঙ্গে কতটা পরিমাণে জল বেরিয়ে যাবে। তো আমি এটাকে ঢাকনা দিয়ে 1 মিনিট কম আঁচে রেখে দেব। ঠিক 1 মিনিট পরে ফিরে এসেছি, আর এসে দেখুন বন্ধুরা কলমি শাকটা একদম নরম হয়ে গেছে, আর জল কিন্তু অনেকটাই বেরিয়েছে। যেহেতু এই শাকটা জল থেকে তোলা দেখেই বোঝা যাচ্ছিল, তাই একটু জলের পরিমাণটা কিন্তু ভালোই বেরিয়েছে। তারপরে আমি নাড়িয়ে চাড়িয়ে আগের থেকে যে বেগুন আর আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে আমি ঢেলে দিলাম। ব্যাস দেখুন এইটুকুই, সাধারণ একদম সাধারণ একটা রান্না। এবারে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। হ্যাঁ, লবণটা একটু কম ছিল, তাই আমি আরেকটু দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এবারে আমি 5 থেকে 6 মিনিট কম আঁচে খুব ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা আলু বেগুন যতটুকু সিদ্ধ হওয়ার বাকি ছিল সেগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে, আর শাকগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। তো বন্ধুরা আজকের আমার রান্না কিন্তু দেখুন একদম তৈরি হয়ে গেল। কতটা সাদামাটা একটা রান্না, আর এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। অনেক সময় কি হয় দেখবেন শরীরটা ভালো লাগে না, দুর্বল লাগে, তবে এই রকমভাবে কলমি শাকের যদি ঝোল বানিয়ে দেন দেখবেন তারা কিন্তু খুব পছন্দ হয়ে খাবে, আর মুখে স্বাদ ফিরে আসবে। আপনারা চিংড়ির পরিবর্তে পুকুরের মাছও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা দেখুন আজকের আমার রান্নাটা একদম তৈরি হয়ে গেল। আপনাদের যদি ভালো লেগে থাকে এই রকমভাবে কলমি শাক একবার রান্না করে দেখতে পারেন, স্বাদ মুখে লেগে থাকার মতো টেস্ট আসবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা।